আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে জুলাই ঢাকায় মাইলেশন কলেজ। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে গত 21শে জুলাই ঢাকার মাইলস্টোন কলেজে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে দেশের বেশ কিছু কোমলমতি শিশু, অভিভাবক, শিক্ষিকা এবং একজন বৈমানিক নিহত হন। তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন আমাদের সম্মানিত ম্যাডাম, যিনি মাইলস্টোন কর্মরত ছিলেন বিগত 5 বছর ধরে, মাসুকা বেগম নিপু ম্যাডাম। আমরা আজকে এখানে এসেছি মূলত বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে তার প্রতি শোক এবং সম্মান জানানোর জন্য। আপনারা সবাই অবগত আছেন যে তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসিনী, তিনি ছিলেন একজন আদর্শ নাগরিক, যিনি তার নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তার নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা তার পরিবারের প্রতি শোক এবং সমবেদনা ব্যক্ত করছি। আমি নিশ্চিত তার এই আত্মত্যাগ, তার এই মহান আত্মত্যাগ দেশবাসী মহান শ্রদ্ধা করে চিরকাল স্মরণ রাখবে এবং আমরা বিমান বাহিনী বলতে চাই, আমরা তার পরিবারের সবসময় পাশে আছি, সুখে দুঃখে। আপনারা সবাই বিদেহী আত্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত পুরস্কার হিসেবে দিয়ে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা জানি যে বিমান বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার পরপরই একটা কমিটি গঠন করা হয়েছে, সেই সম্পর্কে যদি বলেন আমাদের এই বিষয়টা। সে ব্যাপারে কার্যক্রম চলমান আছে, যখন শেষ হবে আপনাদের সবাইকে অবশ্যই জানানো হবে। এটা বিমান বাহিনীর অতিরিক্ত টিম কাজ করছে এবং আপনারা সেটা জানতে পারবেন। আপনার পুরো নামটা এবং পদবিটা বলুন। আমি স্কোয়াড লিডার মোহাম্মদ মশিউর রহমান। আমি বাংলাদেশ এয়ারফোর্স বাসার ঘাঁটি থেকে এসেছি, ঢাকা থেকে। এবং কিছুক্ষণ আগে আপনি বিএনপির যুগ্ম মহাসচিব তিনি একটি কথা বলেছেন যে আসলে এটিকে নিছকই একটি বিমান দুর্ঘটনা বলে এটি এড়ানো সুযোগ নেই, এটি আসলে প্রকৃত রহস্য উত্তোলন তারা দাবি জানিয়েছেন। এবং আসলে কি কারণে এই প্রশিক্ষণ বিমানগুলো আসলে এই জনপ্রিয় এলাকায় উড়ান করছে? আপনারা সেটা জেনে থাকেন যে আমাদের ঢাকা একটি আমাদের রাজধানী এবং এটি খুবই স্ট্র্যাটেজিক একটা লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুব দরকার। এবং আপনারা জেনে থাকেন যে যেহেতু ঢাকার আশেপাশে জনবসতি অনেক বেড়ে গেছে আগের তুলনায়, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করে ফ্লাইং করতে হচ্ছে। এবং দুর্ঘটনা কখনোই কারো কাম্য নয়, কারো পক্ষে কোনো কাম্য নয়। দুর্ঘটনা হতেই পারে যে কোনো সময়, যে কোনো কারো জীবনে। সো এটার আসলে আমার এটা ছাড়া কোনো সদুত্তর আমার কাছে নেই। এটা আমি দুর্ঘটনারই মনে করে চাচ্ছি। মানে জনবহুল এলাকায় বিমান উড়ানো কি মানে এটা আপনাদের আইনসম্মত আছে কিনা এটা একটু জানার জন্য। না, অবশ্যই এটা আইনসম্মত। ঢাকায় ফ্লাইং হয়ে আসছে, ঢাকা ফ্লাইং হয়ে আসছে, স্বাধীনতার পর থেকে ঢাকায় ফ্লাইং হচ্ছে। তো এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত হয় না। ধন্যবাদ।